আসসালামু আলাইকুম সবাইকে। মাসুদ কামাল সাহেব আরেকটা কথা বলছে, এটা মানে আমার মনে ছিল না, তো আমি একটু বলি, শর্টসেই বলে দেই। তো সেটা উনি বলতেছিল যে ইউনূস সাহেব নাকি ওই যে পছন্দের মানুষ যারা যারা আছে তাদেরকে এনে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারে বসাইছে। আরে ভাই, ইউনূস সরকার তো টাইমই পায় নাই। ইনি সরকার তো আসার আগে টাইমই পায় না ভালো করে, বুঝছেন? উনি যখন আসছে তার উনি উনি ওনার নিজের মুখের কথা আমি নিজে শুনছি। উনি বলছে যে আমি আসার পরে জাস্ট আমার সামনে এরকম একটা লিস্ট ধরাই দেওয়া হয়েছে, আমি যখন শপথ নিয়েছি তারপরে সেদিন না তারপরের দিনে একটা লিস্ট ধরাই দেওয়া হয়েছে। উনি জাস্ট একবার মানে নামগুলো দেখছে, দেখছে, উনি কিছুই চিন্তা করতে পারেন না, যাকে জাস্ট উনি চিনে মনে হয় যে এই লোকটাকে আমি চিনি, হয়তো উনি এই সেন্সে মানে চিনি, এবং ওনার মাথায় তখন হয়তো এটা কাজ করছে যে হ্যাঁ ওনাকে যদি আমি চিনি মানে ভালো হিসাবে চিনি বা ভালো কাজ করছে, ওই কয়েকটা লজিক কাজ করছে, করে উনি মনে করেন যে আপনার মানে টিক দিয়ে সাইন করে দিচ্ছে এই যখন নাকি প্রথম যে কয়েকজন আপনার উপদেষ্টারা শপথ নেয়। ঠিক আছে, তো ডাক্তার মাসুদ কামাল সাহেব বলতেছে যে উনি মানে ওনার ইচ্ছা মতো লোকজন নিচ্ছে। ঠিক আছে, ওনার ইচ্ছা মতো লোকজন তো ভাই নিতে পারে না, ওনার ইচ্ছা মতো লোকজন নিলে বুঝছেন তাইলে কাদেরকে নিত জানেন? মানে আর বললাম না, থাক। ঠিক আছে, আমি যেহেতু আপনার এই মেসেজটা দেওয়ার জন্য আসছি, তাই আমি আর বললাম না যে উনি আসলে কাদেরকে নিত। ঠিক আছে, ওনার ওনার মনে অনেক খায়েশ ছিল উনি কাদেরকে নিত, বুঝছেন? কিন্তু মনে করেন যে ওই যে যাদেরকে নিচ্ছে না, তাদের এই লিস্ট কারা দিচ্ছে জানেন? তাদের এই লিস্ট দিচ্ছে বিএনপি, জামাত, এরা দিচ্ছে। ঠিক আছে, তারপর মনে করেন যে আরো মানে আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, স্টুডেন্টের মতো থেকে আসছে। তো হোয়াট এভার, আমার কথা হচ্ছে কি জানেন, এখন পর্যন্ত মনে করেন যে এই যে ঠেলে ঠুলে যে ঢুকাচ্ছে বা হচ্ছে এইগুলো হচ্ছে না, এগুলো এগুলো বিএনপির মদতেই হচ্ছে। আমি নাম বলতে পারতেছি না, কিন্তু অনেকে আছে যে মনে করেন যে বিএনপির সুপারিশে তারা ঢুকতেছে। ঠিক আছে, এখন ওই যে মানে লাস্টে যে উপদেশটা হয়েছে উনিই তো সম্ভবত বিএনপির কেউ ছিল বা কিছু, এবং এগুলো রেজাল্ট আমরা দেখতেছি যে খুব খারাপ রেজাল্ট বয়ে আনতেছে এই উপদেষ্টাদের কারণে। ঠিক আছে, ইউনূস সাহেব সরকার কেন চালাতে পারতেছে না? এই একটা কারণেই সরকার সরকার চালাতে পারতেছে না, এবং আমরা ফার্স্টে থেকেই বলছি কথাগুলা, যে বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছি ভাই, বুঝছেন? যেমন দেশের বাইরে থেকে বলছে, তেমন মনে করি যে দেশ থেকে বলছে মানুষ যে এইভাবে এইভাবে সরকার গঠন করেন না, এই মানুষগুলো দিয়ে করেন না, বুঝছেন? আমরা আসলে জানি না যে আসলে আপনারা কেন করছেন, কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, আজকে 8 মাস হয়ে গেছে, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে আবার রেকটিফিকেশন করে নিতে পারতেন, কিন্তু আপনারা যে কেন যে রেকটিফিকেশন করতেছেন না এটা আমরা বুঝলাম না। কিন্তু যাদেরকে রেকটিফিকেশন করে আনতেছেন তারাও মনে করে যে জনগণের মন মতো হচ্ছে না বা পছন্দ মতো হচ্ছে না, এবং ঠিক সেটার প্রতিফলনই আমরা দেখতেছি যে মানে খারাপ কিছুই করতেছে তারা, ভালো কিছুই আমরা পাচ্ছি না। ঠিক আছে, যেটার বেনিফিট আমাদের আরো বেশি পাওয়া দরকার ছিল। আর ইউনূস সাহেব মূলত গরিব মানুষদের নিয়ে কাজ করতেছে, ওনার ফোকাসটা আসলে খুব গরিব মানুষদের দিকে। সরি ফর দ্যাট, গরিব মানুষ যারা আছেন তারা কিছু মনে করেন না, আমি এভাবে বলি না। আমি বলি যে যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন, তারা মানে খেটে খাওয়া মানুষ, ইউনূস সাহেব তাদের জন্য, যেমন মধ্যপ্রাচ্য না কোথার জন্য বিশা 4 ভাগের 1 ভাগ, যেখানে নাকি যাইতে না মনে হয় আপনার 4.5 লাখ 5 লাখ টাকা লাগতো, কোথায় জানো? হ্যাঁ, আমি বলছি যে আমি আসলে নিউজ করি না, আমি মুদ্রা কথাটা বলে যাবো, প্লাস বিশ্লেষণ করে যাবো একটু একটু করে। তো সেখানে মনে করেন যে আপনার এখন মানে লোকটা এত খুশি, মানে আমি দেখলাম যেটা, যে আপনার এখন 4 ভাগের 1 ভাগ মানে আপনার 1 লাখেরও নিচে টাকা দিয়ে সে মনে করি মধ্যপ্রাচ্য যেতে। মাঝখানে দালাল ছিল, প্লেন ভাড়া দেখছেন কত কমে গেছে। ইভেন এখনো প্লেন ভাড়াটা আমাদের দেশ থেকে যে যাচ্ছেন টিকিট কেটে, রিসেন্ট ঘটনা একদম বাস্তব এক্সাম্পল থেকে আমি বলতেছি, যে মানে প্লেন ভাড়াটা এখান থেকে বেশি, এবং ওইখান থেকে যখন আপনি কেটে সেম প্লেট ভাড়া দিয়ে আসেন তখন ওইখান থেকে ভাড়াটা কম পড়ে, প্রায় 20,000 টাকার মতো কম পড়ে, প্রায় 20% কম পড়ে। কেন? এখন এই জিনিসটা হয়ে গেছে, হয়তো বা কিছু কম্পোজিশন মানে ব্যাপার স্যাপার আছে। তো এনিওয়েজ আমি বলবো যে এই বৈষম্যগুলো কিন্তু মানে এই ইউনূস সরকারের সাহেবের আমলেই দূর করা হয়েছে। তারপরে উনি প্রবাসী ভাইদের জন্য কিন্তু উনি অনেক সুযোগ সুবিধা করছে, এয়ারপোর্টটা যেরকম করছে শুনতেছি, আসলে আমি ওইগুলো নিয়ে কথা বলি না, তো একটু বলি। সেটা হচ্ছে যে মানে খুবই সুন্দর করছে লাউঞ্জটা, তো এটা নিয়েও ভাই একটা নেগেটিভ পক্ষ দাঁড়ায় গেছে, বুঝছেন ভাই? বললাম না যে সব কাজে বাম হাত ঢোকানোর জন্য কিছু সুশীল এবং বুদ্ধিজীবী আমাদের দেশে থাকবেই, এটা মনে করেন যে ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে, কারণ ওরা আমাদের দেশের একটা অংশ, বুঝছেন? আর ওরা সমালোচনা করে বলেই কিন্তু মনে করেন যে ওরা এই বাম হাত ঢুকাই দেয় বলেই কিন্তু মনে করেন যে আবার জিনিসগুলো জোরালো ভাবে হয়, এবং দেশে এইগুলো জিনিসগুলো হয়। ঠিক আছে, হয়। ওই সুশীলদের ওই কথাতে না কিছু যায় আসে না, যারা বুঝার তারা ঠিকই বোঝে। ভালো সুশীল বুদ্ধিজীবী অবশ্যই আমাদের দেশে আছে, হ্যাঁ, এবং আমরা তাদেরকে সম্মান দিই, স্যালুট জানাই। ঠিক আছে, তো যাই হোক, এখানে বলার উদ্দেশ্য ছিল আমার এটাই, যে অনেক সুযোগ সুবিধাই এই ইউনূস সরকারের আমলে হচ্ছে বা হবে। এবং এই যে মনে করি চীন গেল, এখন দেখেন যে 4 দিনের সফরে উনি গেছে, 4 দিন পরে উনি ফিরে এসে বাংলাদেশকে অনেক ভালো কিছু, অনেক ভালো ভালো সুখবর দিবে। আর আমি ইন্ডিয়াকে বলবো যে আপনারা দয়া করে আমাদের সাথে যা করছেন এগুলো রেকটিফাই করেন। হ্যাঁ, হয়তো বা আপনাদের সুবিধাটা আমরা অবশ্যই দেখবো, আমরা দেখবো না তা না, আমরা তো খারাপ লোক না ভাই। তো আপনারা রেকটিফাই করে নেন, আমরা দেখবো, আপনাদের সব চুক্তি বাতিল না করেন, আপনারা এগুলো রেকটিফাই করেন। আর তিস্তা চুক্তিতে এবার মনে করেন যে আপনারা কিছু করবেন না আমরা জানি, তো চীন থেকে মনে করেন যে তিস্তার তো একটা মনে করেন যে সুন্দর নকশা অলরেডি চীন বহুত আগে মনে করেন যে আপনার মানে হাসিনার আমলই দিছিল, যে আমরা যদি এদিক দিয়ে যদি এই করে দেই তাহলে আপনাদের পানি ওদিক দিয়ে ঢুকবে না, পানিটা পরে আপনাদের মনে করেন যে বিপদের কারণ হবে। মানে প্ল্যানটা খুবই সুন্দর, আমার কাছে জোস লাগছে এক কথায়, বুঝছেন? সার্চ দিতে হয়তো বা কেউ পাবে না,
এগুলো অনেক আগে আমি জানি বা জানছি, শুনছি। তো এই প্ল্যানগুলো হাসিনা প্রত্যাখ্যান করছে। এই হাসিনা এই প্ল্যানগুলো প্রত্যাখ্যান করতো, চাই না তো ভাই যাই দিত হাসিনা মনে করতো সবই প্রত্যাখ্যান করতো। এই জন্য তো মনে করেন যে ঝুড়ির মধ্যে দুই পয়সা দিয়ে মনে করেন আবার বিদায়ও করে দিচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে এবার ইউনূস সরকার গেছে, দেখেন কিছু হোক বা না হোক, মনে করেন যে প্রচুর টাকা, মেবি আমার ধারণা করতেছি, মানে প্রচুর টাকা এবং যে ঋণের যে বিষয়গুলো আমাদের সাথে ওদের আছে, এগুলোর যে সুদ কমানো প্লাস হচ্ছে আপনার মেয়াদ বাড়ানো, আর হচ্ছে আপনার যে সুদ কমাই দিয়ে মেয়াদ বাড়ায় লাভ নেই, আমি বলছি যে একই গিয়ে পড়বে, আবার তারপরে কি একটু ফ্লেক্সিবল হবে, এখন আমার জন্য একটু ফ্লেক্সিবল হবে এইটাই। আর হচ্ছে যে আপনার এই যে কিছু আমরা মানে ইয়াও নিতে পারবো, কিছু সাহায্য, হ্যাঁ, যেটা হেল্পই ভাই বলতে হবে, যে হেল্প করে তারা এইভাবে বলতে হবে, ও আমরা পাবো, যেটা আমরা কিছু ডলার পাবো, যেটা হাসিনারা দেয় নাই আর কি। তো এনিওয়েজ, ভালো থাকবেন সবাই। আর হচ্ছে যে উনি আসলেই ভালো একজন পার্সন ভাই, মানে দোষের ত্রুটিতেই মানুষ, ওনার অনেক মানে দোষ আপনারা ধরতে পারবেন, কিন্তু এই যে দেশের জনগণ যেটা বলতেছে যে মানুষ অনেক হ্যাপি, ঠিক আছে, এটাই হচ্ছে মূল জিনিস। এই রোজার মাসে মানুষ বলতেছে মানুষ অনেক হ্যাপি, 8 মাসে আজকের রেজাল্ট কিন্তু এইটাই, যে মানুষ অনেক হ্যাপি। এই কথাটা মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখেন রাস্তায়, 80-90% মানুষই বলে যে মানুষ এখন হ্যাপি, বুঝছেন। ওই যে যাদের জন্য খারাপ তাদের জন্য তো খারাপই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।